সকলকে নমস্কার। আমরা সামনে আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজা সামনে আসতেছে, সেই উপলক্ষে আমরা মহাভারত যে আছে সেই মহাভারতে আমরা বিষয়টি তুলে ধরবো। আমরা কি কি বিষয় তুলে ধরতেছি? আমরা দ্রৌপদীর বস্ত্রহরণ এবং কর্ণের মৃত্যু এবং শকুনি মামা যে আছে তার মৃত্যুবরণ এবং দুর্যোধনের মৃত্যু, গান্ধারের অভিশাপ, এই বিষয়গুলো আমরা সামনে আসন্ন দুর্গাপূজা আমরা তুলে ধরবো মহাভারতের মাধ্যমে। মহাভারতের দেখে আমরা রিহার্সেল দিচ্ছি, কে কি অভিনয় থাকতেছে সে বিষয়গুলো আমরা আজকে পরিচয় দেবো। তো যেমন এখানে এদিকে আছে আমাদের দেবাশিস দেব শর্মা, সে থাকতেছে ভীমকে থাকতেছে, এবং আমি কৌশল দেব শর্মা, আমি থাকতেছি দুর্যোধনের যে দৃশ্যটা আছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করবো। তারপর আছে আমাদের ঋত্বিক দেব শর্মা, সে থাকবে যে কর্ণ যে আছে তার অভিনয়, সে অভিনয়টুকু সে করবে। তারপর আছে আমাদের পায়েল রানী, সে থাকতেছে সহদেবের দৃশ্যটি সে তুলে ধরবে। এবং তারপর থাকতেছে আমাদের যে বিষয় হচ্ছে সুস্মিতা রানী, সে থাকতেছে কুন্তি, যে দৃশ্যটা সে তুলে ধরবে। এবং তারপর থাকতেছে যে অর্জুনের যে পার্টি, সেই অর্জুনের পার্টি তুলে ধরবে রেশমি রানী। তারপরে আমাদের আছে আশা রানী, সে তুলে ধরবে যুধিষ্ঠির যে দৃশ্যটি সেটি তুলে ধরার চেষ্টা করবে। দ্রৌপদীর যে বস্ত্রহরণ হবে সেই দৃশ্যটি তুলে ধরবে ভূমিকা রানী। তারপরে যে গান্ধারীর যে অভিশাপ আছে সেই গান্ধারীর অভিশাপটি দৃশ্যটি তুলে ধরবে জয়া রানী রায়। তারপর যে বৈশালিনী আছে, বৈশালিনীর চরিত্রটি তুলে ধরবে নিশিতা রানী দেব শর্মা। তো এই পর্যন্তই, সকলকে নমস্কার। এবং আরও আমাদের অন্যান্য যারা আছে তারা অনেকে আজকে অনুপস্থিত, তো সামনের সপ্তাহে তারা থাকবে, আমি তাদেরকে তখন দেখানোর চেষ্টা করব। কৃষ্ণ আছে আমাদের, আরও ধৃতরাষ্ট্র আছে, আরও অনেকজনে আছে, বিদুর আছে। তো এগুলো বিষয়ে আমরা সামনে তুলে ধরবো যে কে কি কোন চরিত্রে অভিনয় করবে। তো সকলকে নমস্কার, সকলে ভালো।